গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। কিন্তু জানি না হঠাৎ করে সকালবেলা থেকে এত প্রচণ্ড মাথা ব্যথা করছে। ভুল বললাম, সকাল থেকে নয়, এটা হলো প্রায় রাত থেকেই করছে, এখনও কমেনি বন্ধুরা। ডান সাইডে নয়, এটা হলো বা সাইড থেকে শুরু হচ্ছে। তাও দেখো, তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করব। ঘুম থেকে উঠে পড়েছিলাম, ফার্স্টেই আমি উঠে আজকে ঘরটা ঝাড় দিইনি, পরে দেবো। তার জন্য বেবির জন্যই আগে রান্নাটা বসিয়েছি। বেবি সবজিগুলো কেটে চাল ডাল ধুয়ে তারপর প্রেশার কুকারটা ধুয়ে সিটি মারলাম একটু আগে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো। তারপর বন্ধুরা দেখো, এমন মাথা যন্ত্রণা করছিল, তাও আমার বিছানা ওঠাতে হবে, কারণ খালি বিছানা তো কেমন যেন অগাছাটা থাকে, কেমনই যেন সত্যি লাগে। শরীর ভালো না থাকলে বিছানা যদি না ওঠায় না, বিচ্ছিরি লাগে। এটাই হলো মূল কথা। তারপর দেখো, তাড়াহুড়ো করে চলে আসছিলাম বেবির জন্য, আমার ছেলের জন্য খাবারটা তাড়াতাড়ি সিটি বসিয়ে দিয়েছিলাম, কারণ ওটাই আগে করছিলাম, কারণ ওর কাল রাত্রে ভাত খায়নি, তার জন্য তাড়াতাড়ি ওর খাবারটা বসিয়েই আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। কারণ আগেই আমি ওর খাবারটা রেডি করে তারপরে আমি বাসি কাজগুলো করে ফেলবো। কি আর করা যাবে বলো, কারণ কোনো কাজে হাত দিইনি বাসি কাজে, তার আগেই ওর খাবারটা রান্না করতে গেছি। তারপর দেখো, তাড়াহুড়ো করেই ঝাড়টা দিচ্ছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা, তাও কি করব বলো, মাথা যন্ত্রণাটা দিন দিন বেড়েই যাচ্ছে। কি আর করা যাবে। মা বলছে কি, তাহলে তোমার এই সমস্ত কাজ করা হয়ে গেলে তুমি একবার হসপিটালে গিয়ে দেখিয়ে নিয়ে এসো। কিন্তু আমার তো যেই কথা সেই কাজ, কারণ আমি কারোর কথাই শুনি না। কারণ আমি যেটা ভালো বুঝবো সেটাই আমি করব, কারণ আমার সব কাজ আগে, তারপরে আমার নিজের শরীরের যত্ন নেওয়া বন্ধুরা। তারপরে আমি ভাবলাম তাহলে ঠিক আছে, কাজগুলো করে নিই, তারপরে একবার হসপিটালে গিয়ে দেখিয়ে আসবো। আমার ডাক্তারবাবুকে বলবো আমার মাথা যন্ত্রণা হচ্ছে 2 দিন পর পর, তার জন্য ওষুধ নিয়ে আসবো। যাই হোক, তারপরে মার ঘরে চলে গেছিলাম ঝাড়টা দিতে। আর এত ঠান্ডা পড়েছিল বন্ধুরা, কি আর বলবো। আর বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো, এটা কিন্তু সেই সময় হলো মাঘ মাসের প্রথম দিকের এই ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্যই আজ আমি ভিডিওর ভয়েস রেকর্ড সেটিং করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, তোমরা এই ব্লগটা দেখো, কারণ এতে কোনো অন্যান্য কাজ নেই বেশি, এই একটু ঘরটার মোছামুছি আর কী রান্না করব এটাই তোমাদের দেখাবো, কারণ আজ বেশি কাজ করতে পারিনি বন্ধুরা। এটা হলো মাথা যন্ত্রণায়, কী আর দেখাবো বলো। মাই বলছিল আজ রান্না করবে, তার জন্য যা যা কাজ করার আছে অল্প স্বল্প সেগুলোই কাজ করে দিচ্ছিলাম। তারপর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল। তারপর আমি 1 বালতি জল এনে লবণ মিশিয়ে তারপর ঠাকুর ঘর আমার ঘরটা মুছতে চলে গেছিলাম, কারণ শীতের সময় তো আর কদিন পর তো। আর এখন তো বন্ধুরা গরমের দিন চলে এসছে, কারণ আর এইসব চাদর সোয়েটার পরাও লাগবে না। যাই হোক, দেখো আমি তাড়াহুড়ো করে মুছে আসছিলাম, আর দেখেছে এত ঠান্ডা পড়েছিল সেদিন, আমি সোয়েটারের উপর দিয়ে চাদর জড়িয়ে আবার একটা চটি মুটি পরে আবার এসছি মুছামুছি। আর ওইদিকে মা স্নান করে পুজো দেবে বলে তাড়াহুড়ো করছিল, আর বেবি ছিল খাটের উপর বসে। আর দেখো, আমার ঘরটার সব মোছা হয়ে গেছিলো। তারপরে চলে এসেছিলাম রান্নাঘর নিকাতে। এই যে আমাদের খোলামেলা রান্নাঘর, এটাই এখন আমি ভালো করে লেপে দেবো, কারণ এটা প্রতিদিন না লেপলে না আমার ভালোই লাগে না। মা বলে কি, অত লেপালেপির কী আছে, অল্প করে লেপো, ঠিক আছে। দেখো আমি তাও কথা শুনছি না, তাও আমার দেখো মাথার চুল টুল তো দেখতেই পাচ্ছ, পাগলিদের মতো রয়েছি। তা আমি চলে এসেছিলাম কারোর কথা না শুনে। ওই দেখো আমি পাইপের উনুনটা লেপছি। আর এই যে একটা উনুন দেখছো, এটা এটাই আমি অবশ্য রান্না করতাম। আমাদের সামনে একটা 2-3টে গাছ ছিল এই বাড়ির সামনে, মানে উত্তর কি দক্ষিণ দিকে 3টে গাছ ছিল লোকেদের, ওরা ওই গাছগুলো কেটে ফেলেছিল। ওখান থেকে অনেক জ্বালানি হয়েছিল, আম গাছের পাতা, আমের ডাল, এসব সমস্ত হয়েছিল। তাই মা সব গুছিয়ে রেখেছিল। তাই বলছিল কি, আম পাতাগুলো যখন রয়েছে সেগুলো দিয়েই তুমি রান্না করো, কারণ পাইপের উনুনেই তো রান্না করা যায় পাতা দিয়ে। ওই একটা উনুনে তো আর রান্না করা যায় না বন্ধুরা, সেই জন্যই আমি পাইপের উনুনেই রান্না করছি কদিন ধরে। তাই আজ তো আমি আর রান্না করবো না, তাই মাই করবে। তার জন্য আমি আগে থেকে সব লেপে টেপে রাখছিলাম, মাকে একটু সাহায্য করে দিচ্ছিলাম, কারণ এটাই আমি করে থাকি। যদি উনি না রান্না করেও তাও আমি করি, আর যদি করে তাও আমি এটাই করি। কারণ এই দেখো আমি তাড়াতাড়ি করে লেপে দিচ্ছিলাম। আমার লেপতে বন্ধুরা খুবই ভালো লাগে। আমি আমার বাপের বাড়ি বসে এরকম লেপালেপি করতাম, কিন্তু কোনোদিন রান্না করতাম না, আমার মাই করতো সমস্ত কিছু। আর দেখো আমি লেপে দিচ্ছি কত সুন্দর করে।
তোমরা ভেবো না যে আমি মিথ্যে বলছি, তোমরা এসে কিন্তু দেখে যেতে পারো। এটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি। যেদিন ভালো লাগে সেদিন দেখায়, যেদিন ভালো লাগে না শরীরে সেদিন দেখায় না। আর অবশ্য বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো, এখন থেকে তো আমি প্রতিদিন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেক দিন ধরে তোমাদের কথা দিয়ে দিয়ে আমি পুরো কানটা পচিয়েই ফেলেছি। তার জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী চাইছি। যাই হোক, তোমরা একটু মানিয়ে নাও। মানে এবার থেকে দেখবে আমি প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করবো একটু নিত্য নতুন দিয়ে, কারণ একা হাতে করি তো সেটাই বুঝতে পারি না কি দিয়ে কী শুরু করব। আর দেখো কথা বলতে বলতে আমি আমার কাজটা সেরেই ফেলেছি অলরেডি। আর এই যে খোলামেলা রান্নাঘরটা না, এটা ভালোই অ্যাকচুয়ালি, শীতকালেও মজা হয়, কিন্তু গরমকালে একটু কষ্ট হবে। গরমকালে তাড়াতাড়ি রৌদ্র চলে আসবে, তাই আর একটু হাওয়া মা হলে নোংরা নোংরিও ছুটে চলে আসবে, তার জন্য অসুবিধা হবে। কি আর করা যাবে বলো, গরিবের রান্নাঘর। যেদিন মানে ঘর হবে সেদিনই তো তোমাদের দেখাবো না, এই না হলে কি করে দেখাবো বলো। আমার যেরকম মানে জায়গায় রান্না করি সেটাই তোমাদের দেখানো হচ্ছে। তোমরা কিছু ভেবো না যে এখানে মানে ময়লা টয়লা পড়ে আছে, অবশ্যই কিন্তু আমি পরিষ্কার করে এখানে সমস্ত কিছু করে থাকি। উপরে একটা মানে প্লাস্টিক টানানো আছে, সেটাই দেওয়া আছে, ওখান থেকে কোনো নোংরা পড়তেই পারে না, যা একটু আশেপাশে খোলামেলা এটাই, হ্যাঁ তাই। আর দেখো আমার বলতে বলতে হয়েও গেল কাজ, আমি চলে যাচ্ছি কলপাড়ের দিকে, হাত পা ধুয়ে টুয়ে চলে এসেছিলাম। তারপর এদিকে দেখো আমার বেবির খাবারটাও হয়ে গেছে। আর দেখো আমার বিছানা টিছানা সব ঠিকঠাক করে রেখেছে আমার বেবিকে ঘুম পাড়ানোর জন্য, কারণ এরপরে আমি হসপিটালে যাব। আর দেখো এখানে ঘরে আনা ছিল কটা মাথা যন্ত্রণার ওষুধ, সেগুলোই খাবো। আর একবার যাব হসপিটালে, কারণ আগের দিনই এই ওষুধগুলো আমি হসপিটাল থেকে এনেছিলাম বন্ধুরা। এই দেখো তার জন্য ভাবছি আর একবার আজকে যাব, আর একবার দেখিয়ে আসবো। এগুলো খেয়ে যখন কমছে না, আর এই দেখো আমার প্রেসক্রিপশনটা কোথায় পড়ে আছে, আমার বেবি রেখেছে। এই দেখো আমার নাম এখানে আছে, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো মিথ্যে কথা বলছি না, দেখেছো তোমাদের, আমার কাল গেছিলাম সেটা আর দেখানো হয়নি, তাই আজকে দেখিয়ে নিলাম। আর এখন আর একবার যাবো আমি, দেখি। আর চলো তোমাদের দেখাবো মা কী কী আজ রান্না করবে, চলো তোমাদের দেখাই। এই দেখো মা অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছে, কারণ আমার মাথা যন্ত্রণা, এই জন্য আমার ভালো লাগছে না রান্নাবান্না করতে। এই দেখো মাকে একটু বলছিলাম আমি তোমাকে জল টল এনে দিচ্ছি। এই দেখো জল, আমি কলপাড়ে চলে এসেছিলাম জল টল এনে দেওয়ার জন্য। আর এই দেখো মা এখানে পুঁই মিচুরি করবে, আর এখানে একটু ঘ্যাট করবে, আর কিছু না বন্ধুরা। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।